তা আমরা এখানে একটা মানে একটা স্কুলের একটা মানে স্টুডেন্টের তালিকা তৈরি করবো আর কি। মনে করো আমার এখানে একটা স্টুডেন্ট স্কুলের নাম আছে, এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, এটা জাস্ট আমি একটা ডেমো একটা লিস্ট তৈরি করতেছি। আমি একটা নিউ ডকুমেন্ট নিই, তাহলে আমাদের কাজটা প্রথম থেকে করা যাবে। দেখেন আমি নিউ ডকুমেন্ট কিন্তু মাউস ক্লিক করে নিয়েছি, তাই না? আপনি চাইলে কিন্তু এই কিবোর্ড থেকেও প্রেস করে নিতে পারবেন, কন্ট্রোল N। এখন দেখেন আমি কন্ট্রোল N দিয়ে নেওয়ার পর আমার এটা একটা ডকুমেন্ট আসছে, ডকুমেন্ট 3, তারপরে এটা আসছে ডকুমেন্ট 2। আমার এখন 3টা ডকুমেন্ট এসে গেছে। ঠিক আছে, ডকুমেন্ট 2 আর ডকুমেন্ট 1। আমি এখানে নিউ ডকুমেন্ট কিন্তু 3টা নিয়ে ফেলছি। ঠিক আছে, আর এটা ছিল আমার মূল ডকুমেন্টটা, এটাতে নাম অলরেডি আমার ডকুমেন্টের নাম দেওয়া আছে স্টুডেন্ট লিস্ট। যেগুলো আমার ডকুমেন্ট সেভ নাই এখানে ডকুমেন্ট 1, 2, 3 তিনটা, আমি এগুলা দুইটা কেটে দিচ্ছি, 1 ছাড়া রাখি। তো এটা আমি দেখাচ্ছিলাম যে আমরা কি করলাম, প্রথমে ফাইলে গেলাম, তারপরে নিউতে গেলাম, নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এইভাবে মাউস ক্লিক না করে আমরা যেটা করতে পারি, জাস্ট এই একটা ডকুমেন্টে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল N প্রেস করলেই আমার আরেকটা ডকুমেন্ট চলে আসবে। N মানে নিউ। ঠিক আছে, কন্ট্রোল N দিলেই চলে আসবে, কন্ট্রোল N মানে নিউ। তাহলে আমি ডকুমেন্ট নিলাম, ধরুন এখানে আমি লিখবো যে স্কুল নেম। ঠিক আছে, নেম অফ স্কুল, তারপরে কি স্টুডেন্ট লিস্ট। হ্যাঁ, আমি এখন চাইলে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল E প্রেস করে আমি এটাকে সেন্টার করতে পারি, অথবা মাউস দিয়ে আমি এই যে এখানে যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আছে, এখানে যে সেন্টার আছে, এটা ক্লিক করলেও সেন্টার আসবে। ঠিক আছে, আপনি যখনই এখানে মাউস হুভার করবেন, এই যে এই জায়গায় যখন মাউস হুভার করবেন, তখন কিন্তু আপনাকে কিবোর্ড শর্টকাটটা শো করবে। ঠিক আছে, মানে মাউসটা কিছুক্ষণ রাখলেই এখানে কিবোর্ড শর্টকাট দেখাবে। দেখেন আমি যখনই আমি এখান ডকুমেন্ট থেকে আমি কিবোর্ডটা নিলাম, এখন আসছে কি সেন্টার ব্র্যাকেটে কন্ট্রোল E, তারপরে এটা আসছে কি অ্যালাইন রাইট কন্ট্রোল R, মানে কন্ট্রোল R দিলে আমি লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল R রাইটে চলেছে, কন্ট্রোল E সেন্টার, কন্ট্রোল L লেফট। ঠিক আছে, তা আমরা ম্যানুয়ালি প্রথমে আমরা ম্যানুয়ালি প্র্যাকটিস করব, তারপর ম্যানুয়ালি যখন আয়ত্তে এসে যাবে, অবশ্যই আমরা কিবোর্ডে প্র্যাকটিস করব, কিবোর্ড শর্টকাটগুলো আমাদের আয়ত্তে আসবে। কন্ট্রোল E দিলাম, সেন্টার চলে আসলো। তো আমি এখন যেটা করব, আমি সেকেন্ড লাইন থেকে আমি এন্টার দিয়ে নিচে চলে আসলাম, এবং কন্ট্রোল L দিয়ে আমি কার্সরকে সেন্টার থেকে আমি লেফটে নিয়ে যাব, কন্ট্রোল L। এখন আমার লেফটে চলে আসছে, আমি আরেকটা এন্টার দিব, কারণ আমার এই লাইন থেকে আমার যেই টেবল নিব তার মাঝখানে আমি একটা স্পেস রাখবো। ঠিক আছে, এখন আমি যাব কি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবলে যাব, টেবলে গিয়ে আমি এখান থেকে নিতে পারি, অথবা এখান থেকে নিলে অবশ্য আমার মানে কলাম আসবে, কিন্তু রো আমার চাহিদা মতো আসবে না। তো আমি কি করবো, নিচে একটা লেখা আছে ইনসার্ট টেবল, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এখন ইনসার্ট যে ডায়ালগ বক্স আছে, এখানে এই ইনসার্ট টেবল নাম্বার অফ কলাম, আমি মনে করুন আমি এখানে 6টা কলাম নিব, আর রো নিব মনে করুন যে 100টা। তো 100টা রো নিলে আমার হবে না, আমার স্টুডেন্ট যদি 100 জন হয়, তো আমাকে নিতে হবে 101টা রো নিতে হবে। কেন, একটা রো থেকে আমার থাকবে যে হেডিং। ঠিক আছে, আমি এখানে দিব 101, 101 দিয়ে আমার এটা ফিট বিহেভিয়ার অটো থাকবে। আমি এবার এখানে ওকে দিয়ে দিব, ওকে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু এই 6টা কলাম চলে আসছে। এটা একটা কলাম, 2টা, তারপর 3, 4, 5 এবং 6, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, আর রো হচ্ছে এগুলা, যেমন এটা একটা রো, তারপরে এটা একটা রো, এরকম করে রো আসছে। আমার এখানে রো কয়টা আছে মোট, আমি পেজের একদম লাস্ট মানে নিচে নিচে নামবো, তাহলে কি করতে হবে, আমি মাউস স্ক্রল করতে পারি,
তারপরে এখান থেকে স্ক্রল বার ধরে আমি নামাইতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্ড ইন্ড বাটন আছে, কন্ট্রোল ইন্ড ক্লিক করলাম, আমার একদম লাস্টে চলে আসছে। আমার এখানে মোট 3টা পেজ নিছে, ঠিক আছে, 3টা পেজে আমার এটাতে একটুখানি আসছে, এতটুকু আসছে। আমি আবার কন্ট্রোল হোম প্রেস করে উপরে চলে যাব। তো আমি এখানে প্রথমে হেডিংটা লিখবো, কারণ এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার, তাহলে দিব এসএল নং, এসএল নং মানে সিরিয়াল নাম্বার। তারপর দিব নেম মানে স্টুডেন্ট নেম, তারপর দিব ফাদার্স নেম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এটা আমার পেজটা আছে পোর্ট্রেট মোডে আছে, পোর্ট্রেট মোডে থাকলে আমার এখানে কিন্তু জায়গা হবে না, ঠিক আছে, নেম ফাদার্স নেম মাদার্স নেম জায়গা হবে না। তাহলে আমার কি করতে হবে, আমার এই পেজটাকে আমার ল্যান্ডস্কেপ করতে হবে। কিভাবে করব, লেআউট ট্যাব থেকে ওরিয়েন্টেশন, এখান থেকে ল্যান্ডস্কেপ। ওকে, ল্যান্ডস্কেপ করে নিলাম। আচ্ছা, এখন যেটা হয়েছে দেখেন, আমার এদিকে কিন্তু অনেকটা মানে জায়গা খালি পড়ে আছে। আমার যেটা করতে হবে, আমার এই যে কলামগুলো এগুলোকে আমার এই মানে পুরো পেজে আমাকে এটা ফিক্স করে নিতে হবে, ঠিক আছে। তা আমরা ম্যানুয়ালিও করতে পারি, আমরা এবার ধরে ধরে ম্যানুয়ালি করতে পারি। তো আমরা ম্যানুয়ালি করবো না, আমরা মানে অটোমেটিক করব। আমি এখানে আগের মতো রেখে দিলাম। তা অটোমেটিক করার জন্য যেটা করতে হবে, আমি পুরো টেবলটাকে সিলেক্ট করব, ঠিক আছে। দেখেন টেবলের উপর যখন আমি যদি মাউসটা রাখলাম, তখন কিন্তু একটা ডাউন অ্যারো আসছে। এখন অ্যারো যখন আসছে, এবার আমি মাউস ক্লিক করে আমি ডান দিকে মাউস ড্র্যাগ করব, আমার পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে, পুরো টেবল সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কি করবো, এই যে টেবল টুলে লেআউটে আসবো, লেআউটে এসে ডিস্ট্রিবিউট কলাম, আমি এখন এখান থেকে কি করব, এই যে পয়েন্ট ভ্যালুটা আছে এটা বাড়ায় দিব, উইথের ভ্যালু বাড়ায় দিব। দেখেন এখন কিন্তু বাড়তেছে, ঠিক আছে, 1.8, এখন সবগুলো বেড়ে গেছে। এবার আমি হেডিংটা লিখে নিই, নাম নেম, তারপর ফাদার্স নেম, ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, মাদার্স নেম, তারপরে ধরেন যে শ্রেণী বা ক্লাস, ক্লাস, তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বার। এটা এটা হবে আমার এই যে স্টুডেন্টদের লিস্ট, যে ডাটা এটা হবে আমার কি হেড হবে। এখন এটাকে আমি অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট কিভাবে করবো, আমি এই যে কলামের মাঝখানে আনবো, ঠিক আছে। মাঝখানে আমরা এখান থেকেও আনতে পারি, এই যে প্যারাগ্রাফ যে গ্রুপটা আছে এখানে যে অ্যালাইনমেন্ট, এখান থেকে যদি আমি আনি যেটা হয় দেখেন, এখন কোনো কারণে আমার মনে করেন যে এই যে রোটা আমার একটু কি করলাম, বড় করলাম, ঠিক আছে। দেখেন আমি বড় করলাম, এখন লেখাটা কিন্তু আমার কিন্তু উপরে রয়ে গেছে, মাঝখানে আছে ঠিকই, কিন্তু আমার যে এই যে সেল, এই ঘরের উপরের দিকে কিন্তু রয়ে গেছে, মাঝখানে এটা কিন্তু সেন্টারে আসছে না। তাহলে আমার কি করতে হবে, আমাকে এটা যেটা করতে হবে, সিলেক্ট করে আমার এখান থেকে অ্যালাইনমেন্ট না করে আমি যাব লেআউটে, মানে ট্যাব টুলের লেআউট, এবং এই যে এখানে একটা অ্যালাইনমেন্ট আছে দেখেন, অ্যালাইনমেন্ট, এখান থেকে আমি এই যে এটা লিখে দিব, মানে এইটাকে ক্লিক করব, অ্যালাইন সেন্টার। এখন যখন করলাম, এখন আপনি এখানে আমরা এখানে কিন্তু বুঝতে পারিনি কি হইলো, আমরা বুঝতে পারবো দেখেন, আমি যদি রোটাকে বড় করি, দেখেন এখন কিন্তু আমার লেখাটা কিন্তু সেন্টার অ্যান্ড মিডলে আসছে, সেন্টার অ্যান্ড মিডল, ঠিক আছে। এখন আমি যেটা করব, আমার এই যে সিরিয়াল নাম্বার, আমার এই কলামটা কিন্তু এতটুকু চড়ার দরকার নাই। আমি যেটা করব, এটাকে আমি এভাবে ধরেও আমি কমাইতে পারি, অথবা এই যে এটাকে এখান থেকে সিলেক্ট করে একটা ক্লিক করলাম, আমার পুরো কলামটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই ভ্যালুটা কমাই দিব, ঠিক আছে। আচ্ছা, এটা কমাইলে যেটা হচ্ছে, আমার এটা এটা ডান দিক মানে এদিকে সরে আসছে। তাহলে আমি এখান থেকে না কমে দেখি,
ওকে, আমি এখান থেকে কমাই দিলাম, তাহলে আমার এটা সরে আসছে না। এতটুকু রাখলাম। এখন আমার এখানে আমি সিরিয়াল নাম্বার দিব। তা আমি চাইলে কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারি 1, তারপরে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে নিচে গেলাম 2, 3, 4, 5। এইভাবে যদি আমি দিতে যাই তাহলে আমার কি হবে, অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো ঘর আছে। তা আমরা এটা এইভাবে দিব না, আমরা দিব অটোমেটিক দিব। ঠিক আছে, আমাদের নাম্বার অপশন থেকে অটো দিব। তার আগে আমরা যেটা করবো, আমি এই এই লেখাটাকে আমি কাট করে ফেলবো। কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল। এখন হোমে যাই। হোমে আসলাম, এবার আমি এইটাকে সিলেক্ট করব, কলামটাকে এই জায়গায় এখানে এইভাবে সিলেক্ট করলাম। যখনই ব্ল্যাক অ্যারোটা আসবে তখন একটা ক্লিক করলে কিন্তু পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটাকে আমি অ্যালাইন করব কি, সেন্টার এন্ড মিডল। এই সেন্টার এন্ড মিডল করলাম, করার পরে এবার হোমে গিয়ে এই যে নাম্বার থেকে আমি 1, 2, 3 এটা দিয়ে দিব। ক্লিক করলাম, এখন দেখেন আমার কিন্তু পুরোটা নিয়ে নিয়েছি কিন্তু। ঠিক আছে, 101টা আছে। আমি এখান থেকে প্রথমটা ডিলিট করে দিব। সিলেক্ট করলাম, অথবা সিলেক্ট না করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলাম। এখন দেখেন আমার কিন্তু এখন নিচে থেকে 1 শুরু হয়েছে। ঠিক আছে, এখান থেকে 1 শুরু হয়েছে। এখানে এখানে একটু ঝামেলা করছে, যেটা হচ্ছে হুম, এখন ঠিক হয়ে গেছে। এখানে 27 পরে 29 ছিল, 28টা ছিল না, এখন আমার 28 হয়ে গেছে। 28টা কিভাবে করলাম, এটা হচ্ছে একটা ট্রিক্স। এটা আমি এই 28-এর যে এখানে যে সেলটা, এই সেল থেকে প্রথমে একটা এন্টার, তারপর একটা ব্যাক স্পেস, আমার 28 নাম্বারটি চলে আসছে। এখন যদি দেখি আমাদের এখানে 100 পর্যন্ত আছে এখন। ওকে, আমি এখন এখানে আমি যে এখানে এসএল নামটা কাট করলাম, এবার আমি পেস্ট করি। আমার এটা কিন্তু ক্লিপবোর্ডে আছে। আমি যদি ক্লিপবোর্ডে যাই, এই যে এসএল নাম কিন্তু আছে। ঠিক আছে, ক্লিক করলাম, এখানে চলে আসছে। এখন যদি আমি এই নাম্বার একটা যদি ক্লিক করি, নাম্বারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আমি এটাকে এই যে এখানে কিছু দেখেন, কিছু বাটন আছে কিন্তু এখানে ট্যাব বাটন, এই যে এগুলো ধরে আমি কিন্তু এগুলো কিন্তু আমি এখান থেকে সোজা বা মানে এই ডানে বামে নাড়াতে পারবো। ঠিক আছে, আমি এটাকে ধরে এভাবে একটু নাড়াই দিব। আচ্ছা, ঠিক আছে, আমার সেন্টারে আছে। এখন আমরা নাম লিখবো, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম। আমি কিছু নাম এখান থেকে কপি করে নিয়ে আসি। তো আমি এখানে কিছু নাম লিখে নিলাম। ঠিক আছে, আর আমি এই লাইনটাকে ধরে দুটো নিয়ে এইভাবে আমরা দিতে পারি, অথবা আমি এটাকে অটোমেটিক করতে পারি। সেটা হচ্ছে কলামটাকে সিলেক্ট করলাম, করে লেআউট যাব, লেআউট থেকে ডিস্ট্রিবিউট কলাম। আমি এভাবে এখান থেকে ভ্যালুটা কমায় দিও, আমি এভাবে কিন্তু এটাকে এভাবে ফিট করতে পারি। ঠিক আছে, তারপরে আমি এখানে কিছু মানে নাম দিব, ফাদার্স নেম। আচ্ছা, আমার এখন এটাকে আবার একটু বড় করতে হবে। আমি এখান থেকে ভ্যালুটা বাড়াই দিলাম। ঠিক আছে,
অথবা আমরা এখান থেকে এই যে এই লাইনগুলোকে এভাবে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করেও এভাবে আমরা বড় ছোট করতে পারি। এটা আপনি যখন কাজ করবেন তখন আপনি যেভাবে অভ্যস্ত হবেন সেভাবে আপনি চাইলে করতে পারবেন। আমরা এইভাবে লাইনটাকে ধরে ধরে আমরা বড় করতে পারবো। লাইন অনেক সময় ধরতে গেলে একটু ঝামেলা হতে পারে। যদি লাইন ধরতে যদি ঝামেলা হয়, জাস্ট আমরা কি করবো, সিলেক্ট করে কলামটা সিলেক্ট করে আমরা এখান থেকে ভ্যালু বাড়ায় কমায় দিব। ঠিক আছে। তো আমি ধরেন এই যে হেডিংটাকে আমি একটা কালার দিই। হোম ট্যাবে এসে শ্যাডো কালার থেকে আমি একটা ধরেন একটা কালার দিলাম এবং লেখাগুলো একটু বোল্ড করে দিব। বোল্ড করলাম, ঠিক আছে। তো এখন একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের এখানে যে হেডিংটা আছে, আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, এটা আমার প্রথম পেজ। দ্বিতীয় পেজে গেলে আমার কিন্তু এখানে কোনো হেডিং নাই। তৃতীয় পেজে গেলে তাও কোনো হেডিং নাই, শুধুমাত্র আমার প্রথম পেজে হেডিংটা আছে। এখন আমি চাচ্ছি যে আমার যেন সবগুলো পেজে যেন একটা হেডিং থাকে এবং সেটা অটোমেটিক আসবে। চাইলে আমি এখানে লিখে দিতে পারি, আর একটা রো নিয়ে লিখে দিতে পারি। লিখতে যেটা হবে, আমার এই যে নাম্বারগুলো সিরিয়াল কিন্তু অটোমেটিক আসবে না। ঠিক আছে, আমাকে নাম্বার পুনরায় লিখতে হবে, কিবোর্ড থেকে টাইপ করে লিখতে হবে। তা আমি নাম্বার যেহেতু অটোমেটিক দিছি, তাহলে আমাকে হেডিংটাও অটোমেটিক দিতে হবে। তাহলে তার জন্য কি করব, আমি হেডিংটাকে সিলেক্ট করবো। আমি এইভাবে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, অথবা এই বাইরে যে আমি একটা এই যে মাউসের এখানে যে সাদা হয়েছে, আমি যদি ক্লিক করি, একটা ক্লিক করলে কিন্তু পুরো হেডটা কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, হেডিং রোটা সিলেক্ট হয়ে গেছে। এখন যাবো লেআউটে। লেআউটে গিয়ে আপনি এখানে খেয়াল করেন, এই যে এইটা রিপিট হেডার রো, ঠিক আছে, এটা একটা ক্লিক করে দিব। এটা ক্লিক করলে এটা এখন আমার অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমার কিন্তু এদিকে হেডিংটা চলে আসছে অটোমেটিক। প্রত্যেকটা পেজে হেডিং চলে আসছে। এখন যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, এটা আমার প্রথম পেজ, সরি এটা দ্বিতীয় পেজ। তৃতীয় পেজে গেলাম, চতুর্থ পেজে গেলাম, আমার কিন্তু এখন হেডিংটা দেখা যাচ্ছে। এখন আমি যদি এই ডকুমেন্টটা যদি প্রিন্ট করি, তাহলে আমার প্রত্যেকটা পেজে এই হেডিংটা থাকবে। তো এটা গেল আমার একটা ডেটা শিট, একটা ডেটা তৈরি করার পর আমি হেডিংটা কিভাবে রিপিট করব সেটা দেখলাম আমরা। আর হচ্ছে আমাদের এই যে এই কলাম এবং রো গুলো আমরা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি সেটা দেখলাম। ঠিক আছে, এই যে এখানে একটা বাটন দেখা যাচ্ছে, এখন দেখেন এই যে এই বাটনটা, এটা যদি আমি সিলেক্ট করি, এটা যদি ক্লিক করি, তাহলে কিন্তু পুরো ট্যাবটা আমার সিলেক্ট হয়ে যাবে। এখন পুরো ট্যাবটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ডিস্ট্রিবিউট করার আরো কিছু মানে কিছু পদ্ধতি আছে। আমি লেআউটে যাব, যদি অটো ফিট দিই, যে এখানে অটো ফিট থেকে অটো ফিট কন্টেন্ট, অটো ফিট উইন্ডো, ফিক্সড কলাম উইথ যদি দিই, তাহলে আমার এটা পুরো পেজ বরাবর ফিট হয়ে গেছে। আবার সিলেক্ট করলাম লেআউট, অটো ফিট, কন্টেন্ট। এখন কন্টেন্ট যেটা হয়েছে, এখানে লেখা মানে যতটুকু লেখা আছে তত তো সেই বরাবর এই লাইনগুলো বসে গেছে। ঠিক আছে, আবার সিলেক্ট করলাম অটো ফিট উইন্ডো। উইন্ডো দেওয়া যেটা হয়েছে, পুরো পেজ বরাবর বসে গেছে। আমি এটাকে আবার একটু কন্টেন্ট করে দিই, আবার উইন্ডো। উইন্ডো দেওয়াতে কি হয়েছে, আমার পুরোটা এখান থেকে পুরো পেজটাই সে নিয়ে নিছে। ঠিক আছে, আবার এদিকে যেটা হয়েছে, আমার এখানে যে সিরিয়াল নাম্বার, এটাকে আমি ধরে এভাবে একটু এভাবে বাম দিকে একটু চাপাই দিব। তো আমরা দেখলাম আমরা কিভাবে আমাদের রো কলামগুলো আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। এটা গেল কলাম। আবার যদি রো ডিস্ট্রিবিউট করতে হয়, রো যদি আমি বাড়াতে হয়, তাহলে ধরেন আমি রো গুলোকে কয়েকটা রো সিলেক্ট করব। এখান থেকে আমি যে রো হাইট আছে যদি বাড়াই দিই, দেখেন রো গুলো কিন্তু বেড়ে গেছে। এখন লেখাগুলোকে যদি আমি মাঝখানে আনতে চাই, তাহলে কি যেটা করতে হবে, রো সিলেক্ট করে এই যে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমরা এটা করে দেবো, অ্যালাইনমেন্ট লেফট, লেফট এবং সেন্টার। এটা হচ্ছে লেফট এবং সেন্টার, লেফট এন্ড সেন্টার। আর এটা হচ্ছে লেফট টপ, এটা হচ্ছে লেফট টপ, এটা হচ্ছে যে সেন্টার টপ, এটা হচ্ছে রাইট টপ, এটা হচ্ছে যে রাইট সেন্টার। এখানে এগুলো আপনার এক একটা করে, এগুলো এক একটা ক্লিক করে করে দেখবেন কোনটা দিয়ে কি হচ্ছে। ঠিক আছে, তারপরে মনে করেন যে আপনার একটা লেখা আপনার এই এই কলাম অনুযায়ী আপনাকে লম্বালম্বি করে লিখতে হবে।
এইভাবে আপনার লম্বালম্বি করে একটা লেখা লিখতে হবে। সেজন্য আমরা কি করব, আমরা ধরেন আমি এখান থেকে এই কয়েকটা সেল আমি মার্জ করে ফেলবো। মার্জ মানে আমি এখানে 1টা 2টা 3টা 4টা, এই 4টা আমি একটা করে ফেলবো। তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করে লেআউট থেকে মার্জ সেল, এই যে এটা, হ্যাঁ, মার্জ সেল। মার্জ মানে কি, কয়েকটা সেলকে একটা করে দিবে, একত্রে মার্জ করে দিবে। তাহলে আমি সিলেক্ট করলাম, করে মার্জ সেলে ক্লিক করে দিব। এখন দেখেন এখানে একটা হয়ে গেছে। এখন মনে করেন আমি একটা লেখাকে আমি এখানে লম্বালম্বি লিখবো। আমি এটাকে একটু বড় করে নিই। লম্বালম্বি এখন আমার কিন্তু মানে পাশাপাশি আছে, ঠিক আছে, ল্যান্ডস্কেপ আছে। আমি এটাকে লম্বালম্বি করে এই যে টেক্সট ডিরেকশনে যাব, ঠিক আছে। টেক্সট ডিরেকশনে গেলে এখন দেখেন এটা কি হয়েছে, আমার এই উপর থেকে নিচের দিকে আসছে লেখাটা। এবং এটা আমার আছে কি রাইট সাইডে। আমি এটাকে যদি সেন্টার করে দিই, এখন সেন্টার আসছে। দেখেন এখন কার্সর কিন্তু আমার এটার মতো লেখার মতো হয়ে যাচ্ছে। আমি এটাকে এভাবে সিলেক্ট করলাম, করে আবার টেক্সট ডিরেকশনে ক্লিক করব। এখন যেটা হয়েছে আমার নিচ থেকে উপর দিকে উঠছে। আবার একটা ক্লিক করব, আবার সোজা হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি এরকম আবার যদি ক্লিক করি, এই এভাবে এভাবে করে আমি টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে পারবো। অনেক সময় আমাদের হয় কিন্তু আমাদের কিছু লেখা এইভাবে লিখতে হয়, এইভাবে আমাদের লিখতে হয়, ঠিক আছে। তখন আমরা এই অপশনটা ব্যবহার করব। তারপরে আমরা দেখবো হচ্ছে ধরেন আমরা এখানে কয়েকটা সেল আমরা মার্জ করে নিই। মার্জ সেল আমি এখানে একটা করে ফেললাম। এখন এখানে আমার একটা সেল, এই প্রোগ্রামে কিন্তু আমার একটা সেল, ঠিক আছে। এই প্রোগ্রামে আমি এখানে একটা সেল করলাম। তো ধরেন আমি এখন মার্জ করার পর আমার এখন এখানে আমি 3টা সেল করব, এই একটাকে আমি 3টা সেল করব। তো 3টা সেল করলে সেটাকে তো আমাকে স্প্লিট করতে হবে। স্প্লিট মানে কি, মানে মাঝখান থেকে মানে ভেঙে দেওয়া, ঠিক আছে। আমি যেটা করব, আমার ধরেন এটা হচ্ছে আমার একটা সেল। আমি ধরেন এখান থেকে এখানে একটা লাইন দিব এবং এখানে একটা লাইন দিব। তাহলে কটা হবে আমার, 1টা 2টা 3টা, এই 3টা সেল আমি করব, ঠিক আছে। তাহলে যেটা করতে হবে, আমার এখানে একটা সেল আছে, আমি যাব কোথায়, স্প্লিট সেলে, স্প্লিট ট্যাবে যাব, স্প্লিট সেলে যাব, ঠিক আছে। এই যে মার্জ থেকে এই যে এখানে স্প্লিট সেল, স্প্লিট সেলে যদি ক্লিক করি, এখন আমার একটা ডায়লগ বক্স আছে, স্প্লিট সেল ডায়লগ বক্স। আমাকে এখানে বলতেছে যে নাম্বার অফ কলাম, কয়টা কলাম নিব এবং কয়টা রো নিব, ঠিক আছে। নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো। আমি এখানে নাম্বার মানে কয়টা নিব, কলাম কয়টা নিব লিখে দিব, এবং এখানে রো কয়টা নিব সেটাও আমি এখানে লিখে দিব। তাহলে আমার এখানে কলাম একটাই থাকবে, আমার যেহেতু এটা একটা কলাম, আমার কলামে থাকবে একটা। আমি রো নিব 3টা, ঠিক আছে। 3টা রো মানে কি, আমার এখানে 3টা সেল হবে, 3টা রো নিব। এবারে আমি যদি ওকে দিই, স্প্লিট সেল, কলাম নিচে 2টা, রো নিচে একটা। স্প্লিট সেল, আমি কলাম আমার একটাই থাকবে, আমি রো নিব, আচ্ছা 4টা রো নিয়ে দেখি। The number must be 10, 10 হবে কেন, আমার তো 10টার তো দরকার নেই, আমি নিব হচ্ছে 3টা। স্প্লিট সেল, কলাম হবে 1 এবং রো হবে 4
এটা কোনো কারণে অটোমেটিক রো নিচ্ছে না। আমি ড্র টেবলে গিয়ে দেখি, ড্র টেবল দিয়ে যদি আমি এটাকে এঁকে দিই, আচ্ছা এখানে কাহিনী যেটা হয়েছে, আমার এখানে এটার বাম পাশে কিন্তু এখন 10টা সেল আছে এখানে, ঠিক আছে? এখন সে যখন নিতে চাইতেছে, আমি যখন তাকে মানে যখন কমান্ড দিলাম, এই এখন এই রো এর মাঝখান থেকে কোনো লাইন আসবে না, যার জন্য সে নিচ্ছে না। মানে আমাকে অবশ্যই এরকম কোন লাইনের সাথে মিল রেখে আমার এখানে সেল নিতে হইতেছে। এইজন্য সে আমাকে 10টা সেল নিতে দিয়ে, মানে অটোমেটিক নিলে সে 10টা সেল নিতে হবে। তো আমি যেটা করলাম, এখন আমি অটোমেটিক নিয়েছি না, আমি নিচ্ছি কি মানে কাস্টমাইজ নিজের মতো করে নিলাম। আমি এটাকে ইরেজ করে দিই। যদি অটোমেটিক না নেয় তাহলে আমরা কি করব, এখানে আছে ড্র টেবল, আমরা এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে আমার কাছে একটা পেন চলে আসছে। এবার পেন দিয়ে আমি ড্র করব। কিভাবে ড্র করব, ধরেন আমার এখান থেকে আমি এই যে এই লাইনটা বরাবর এখান থেকে আমি এইভাবে আমি ড্র্যাগ করব। একটা লাইন আসছে, এখান থেকে আমি এভাবে ড্র্যাগ করব। একটা লাইন চলে আসছে। আর আমি আচ্ছা আমি এটাকে এ, আমি 9টা ঘর থেকে মার্জ করি, দেখি কি হয়। এখন আমার 9টা হয়েছে, এখানে আমার 9টা ইয়ে আছে, রো আছে। এখন যদি আমি 3টা রো করি, তাহলে যেটা হয়, স্প্লিট সেল, কলাম হবে 1, রো হবে 3। ওকে, এখন নিয়ে নিছে। এখন যেটা কাহিনী হচ্ছে কি, আমার এইখানে লাইনের সাথে মিলে গেছে কিন্তু। খেয়াল করেন, এই যে এই লাইনটার সাথে এটা মিলে গেছে এবং এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলছে এবং এটার সাথে এটা। কাহিনী যেটা হয়েছে, এখানে 3টা সেল মিলে এখানে একটা, আবার এখানে 3টা মিলে এখানে একটা, আবার এইখানে 3টা মিলে এখানে একটা। এইভাবে হলে সে নিতে পারতেছে। যখনই আমি এখানে একটা বাড়তি নিলাম প্রথমে, তখন কিন্তু সে এটার সাথে সে এটা অ্যাডজাস্ট করতে পারতেছে না। আর অটোমেটিক যখন কোনো আমার সেল নিব, অবশ্যই সবগুলো সেল আমাদের সমান হয় কিনা সেটাও খেয়াল রাখতে হবে। আমি যদি 9টা যদি সেল মার্জ করি, তাহলে আমার সমানভাবে নিতে পারতেছে 3টা করে। এখানে যেহেতু আমার 3টা সেল, এখানে 9টা, তাহলে সে নিতে পারতেছে। যখনই আমি 10টা দিলাম, তখন কিন্তু সে নিতে পারেনি। তাহলে আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে এই টেবলের রুলস, ঠিক আছে? তাহলে আমাদের আর আমি যে 4টা যদি নেই, যদি আমি এখানে 4টা সেল নিতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাকে এখান থেকে যদি আমি এইটা সমান নিতে চাই, তাহলে আমাকে এখান থেকে 12টা সেল আমাকে মার্জ করতে হবে। এই আমি এটা এতটুকু মার্জ করি, আবার মার্জ সেল, আবার যাবো স্প্লিট সেলে, যাবো স্প্লিট সেলে গিয়ে আমার কলাম থাকবে একটাই এবং আমার রো থাকবে 4টা। এখন দিলে কিন্তু হয়ে যাবে, 4টা হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমি এখানকার 12টার সমান এখানে 4টা, এখানকার 3টার সমান এখানে একটা। তো আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা লাইনের বাহিরে যাতে না যায়। এটা মাথায় রেখে আমাকে টেবল মার্জ স্প্লিট এই কাজটা করতে হবে। তারপরে আমাদের এখানে আরো কিছু টুলস আছে, দেখেন। ইরেজ, হ্যাঁ, আমরা জানি যে ইরেজার হচ্ছে কোনো কিছু মুছে দেওয়া। এখানে হচ্ছে ইরেজার দেওয়া আছে, একটা চিহ্ন দেওয়া আছে। আমি যদি ইরেজারে ক্লিক করি, দেখেন আমার কার্সরটা কিন্তু একটা ইরেজারের চিহ্ন এসে গেছে। এখন যদি আমি ধরেন আমি এই যে এখানে 2টা সেল আছে, আমি মাঝখানে যদি এই লাইনটা যদি একটা ক্লিক করি, লাইনটা কিন্তু মুছে গেছে, ঠিক আছে? এখানে যদি একটা ক্লিক করি, এটাও মুছে গেছে। আমার ধরেন আমি এখান থেকে এভাবে মাউস ড্র্যাগ করলে, এই আমি সবগুলো যদি আমি এখন যদি মাউস ছেড়ে দিই, সবগুলো মুছে যাবে। এই সবগুলো কিন্তু মুছে গেছে, ঠিক আছে? আবার ধরুন আমি এখান থেকে আমি এগুলো সব মুছে দিব, মুছে গেছে, হ্যাঁ, এগুলো মুছে গেছে। আবার ধরুন আমি এখান থেকে এটা মুছবো,
এটা মুছবো, মুছে গেল। আবার এখান থেকে এটা মুছবো, মুছে গেল। আবার এখান থেকে এটা মুছবো, মুছে গেল। আমরা কিন্তু এবার কিন্তু ইরেজ করে দিতে পারি। মানে এটা হচ্ছে জাস্ট আপনার রাবারের মতো কাজ করে, ইরেজার, ঠিক আছে? আর আমি ইরেজারটাকে আমি আবার এখান থেকে মানে ডিএক্টিভ করার জন্য আমি আবার ইরেজারের এই জায়গায় ক্লিক করে দিব, চলে গেছে। তারপর এখানে একটা টুল আছে, ডিলেট টুল আছে। ডিলেট, এখানে কি কি আছে? ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবল। তো আমি মনে করুন যে আমি এখান থেকে আমার ক্লাস, এই কলামটা আমি ডিলিট করে দিব। তাহলে আমি এখান থেকে পুরো সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলেটে আসবো, ডিলেটে এসে ডিলেট কলাম, ডিলেট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আনডু করলাম। এখন মনে করুন যে আমি এখান থেকে একটা রো ডিলিট করে দিব। আমি এই 10 নম্বর রোটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর রো আমার এদিকে নাই, আমি এখান থেকে দেখাই। আমি এই 60 নম্বর রোটা আমি ডিলিট করে দিব। তাহলে আমি এখানে 60 নম্বরটা সিলেক্ট করলাম, করে ডিলিটে গিয়ে ডিলেট রো, চলে গেছে। কিন্তু আমার এখানে কিন্তু 60 আছে, নাম্বার অটো থাকবে, নাম্বার কিন্তু নিচ থেকে দেখবে একটা কমে গেছে। তেইশ, 24। আচ্ছা, আমার এখানে কপি পেস্ট করার সময় আমার এখানে কিছু সেল আমার বাড়তি হয়ে গেছে। তো ধরুন যে আমি এখানে আমি একটা মানে বোঝার জন্য আমি ফন্টটাকে আমি রেড কালার করি, ঠিক আছে? যাতে আমি বুঝতে পারি যে এটা ডিলিট হলো কিনা। আচ্ছা, এটা না, এটা এখানে সেল নাই, আমি এখান থেকে করি। এটা রেড করলাম। এখন এটাকে আমি এখান থেকে সিলেক্ট করব, করে ট্যাবল টুলের লেআউটে এসে ডিলেট থেকে ডিলেট রো, চলে গেছে, ঠিক আছে? আমার নাম্বার কিন্তু একই থাকবে। আমার নাম্বার আমার এখান থেকে একটা একটা কমতেছে এখন। যদি একাধিক রো ডিলিট করতে হয় তাহলে আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করে সিলেক্ট করলাম পুরো রোটা, ডিলেটে গিয়ে ডিলেট রো, চলে গেছে। আর ডিলেট সেল কি? মনে করুন যে আপনি আহ, আমি এখানে কার্সর রাখলাম, ডিলেট সেল। এবার ডিলেট সেল ডায়লগ বক্স আসছে, এখানে ডিলেট এন্টায়ার রো, ডিলেট এন্টায়ার কলাম। আমি এখন আমার কার্সর যেখানে আছে এই কলামটা ডিলিট হয়ে যাবে, বা এই রোটা আমি যদি রোটা ডিলিট করতে চাই, যে তার আগে আমি এটাকে একটু কালার দিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। এখন আমি এখানে কার্সর রাখলাম, আমার এখানে না, আমি কিন্তু রাখছি এই জায়গায় কার্সর রাখলাম, রেখে ডিলেট সেল, ডিলেট এন্টায়ার রো দিলাম, দিয়ে ওকে, চলে গেছে। আবার আমি ডিলেট সেল, ডিলেট এন্টায়ার কলাম, আমি কিন্তু ফাদার্স নেমের মধ্যে আছি, ডিলেট এন্টায়ার কলাম, ফাদার্সটা চলে গেছে। কারণ যখন আমি সেল দিব তখন যেটা হয়, সেল থেকে আবার নির্দেশ দিব আমাকে আমি কি ধরনের সেল ডিলিট করতে চাচ্ছি। এবার আবার যাবো ডিলেট সেল, শিফট সেল লেফট, শিফট সেল আপ। লেফট মানে বাম দিক থেকে ডিলিট হবে, আর আপ মানে উপর থেকে ডিলিট হবে। আমি উপর থেকে ডিলিট করব, দেখি। আমি এটাকে ডিলিট করব, তাহলে আমি এটাকে একটু কালার করে দিই, এবং আমি কার্সরটা এখানে না রেখে এই জায়গায় রাখবো। এই জায়গায় রেখে ডিলেট, ডিলেট সেল, শিফট সেল আপ, ইয়েস। আচ্ছা, এটা এখান থেকে ডিলিট করছে। আমি এখানে কিছু লেখা, কিছু টাইপিং রাখি, এখন দেখব। শিফট সেল আপ, যদি সিলেক্ট করে দিই, না, এটা এখানে সিঙ্গেল কোনো অ্যাকশন নিতে পারছে না। যদি আমি এখান থেকে কিছু সিলেক্ট করলাম, করে সিলেক্ট সেল, এটা তো হচ্ছে সিলেক্ট সেল লেফট, সিলেক্ট সেল আপ, না আপ দিয়ে হচ্ছে না, কিন্তু লেফট দিয়ে হচ্ছে। আমি মনে করুন যে এখান থেকে কিছু সেল আমি নিলাম, নিয়ে
ডিলেট ডিলেট সেল লেফট, এটা ডিলিট হয়ে গেছে। এখন এই জায়গায় কিন্তু কোনো টেবল নাই, ঠিক আছে, এটা ডিলিট হয়ে গেছে। এবং আমি এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করলাম, ডিলেট সেল লেফট, হয়ে গেছে ডিলিট। হ্যাঁ, তাহলে আমার এখানে কিন্তু এখন কোনো জায়গায় কোনো টেবল নাই, আমার এই জায়গায় এখন বর্তমানে কোনো টেবল নাই, ডিলিট করে ফেলছি, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আরো কিছু অপশন আছে, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো। এটা কিরকম আমি একটু দেখি, আমি এটাকে একটু আগে একটু কালার করি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন এই কালারের নিচে আমি এটাকে একটা ইয়েলো কালার দিই, এখন আমি এই রেড এটার মধ্যে আমি কার্সর রাখলাম, রেখে লেয়ার থেকে আমি দিব ইনসার্ট বিলো, মানে আমার এই এটার নিচে একটা রো আসবে, ইনসার্ট বিলো, সরি ইনসার্ট অ্যাবভ দিয়ে বলছি, ইনসার্ট বিলো, এই যে একটা রো চলে আসছে, ঠিক আছে। আবার আমি এইটার মধ্যে কার্সর রেখে এখন আমি যদি ইনসার্ট অ্যাবভ দিতে, এটা আগে একটা রো চলে আসবে, ইনসার্ট অ্যাবভ, একটা রো চলে আসছে, এবং এখানকার যে শ্যাডোর কালারটা ছিল সেটা এখানে নিয়ে নিছে। এখন এখানকার ফন্ট কালারটাও নিয়ে নিছে, মানে এটা যে ফরম্যাটের সে ফরম্যাটটা সে এখানে নিয়ে নিছে। তাহলে ইনসার্ট অ্যাবভ হচ্ছে যেখানে কার্সর তার উপরে রো নিবে, আর ইনসার্ট বিলো হচ্ছে যেখানে কার্সর তার নিচে রো নিবে। আবার আছে ইনসার্ট লেফট রাইট, এটাতে কলাম নিবে, ঠিক আছে। আমি ধরেন আমি এখান থেকে দেখাই, আমি এটাকে সিলেক্ট করলাম, মাদার্স নেম এখানে সিলেক্ট করে আমি দিব ইনসার্ট লেফট, তাহলে এটার বাম দিকে একটা কলাম নিয়ে নিছি। আবার মনে করেন এটা আমি সিলেক্ট করলাম করে ইনসার্ট রাইট, এটা ডান দিকে কলাম নিয়ে নিছি, ঠিক আছে। তো এইভাবে করে আমরা কলাম এবং রো আমরা বাড়াইতে পারি। তারপরে এখানে একটা আছে স্প্লিট টেবল, এটি স্প্লিট টেবলটা হচ্ছে পুরো টেবলটাকেই মানে দুই ভাগ করে দিবে। সেটা কিরকম, ধরুন তো আমার এই যে এতটুকু আমি ডিলিট করেছি, তো আমি এখন আমার এখান থেকে এতটুকু আমি কি করবো, আমি স্প্লিট করে, মানে এই উপর টেবল থেকে আমি এটাকে আলাদা করে ফেলবো। তাহলে কি করতে হবে, সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করে স্প্লিট টেবল, দেখেন এখন কিন্তু সে মাঝখানে কিন্তু একটু ফাঁকা নিয়ে নিছে। এখন যদি এন্টার দিয়ে কিবোর্ড থেকে দেখেন, এই যে এটুকু কিন্তু একটা আলাদা একটা টেবল হয়ে গেছে। যদিও আমার সিরিয়ালটা সেম আছে, মানে সিরিয়াল এখানে 87, এখানে 88, সিরিয়াল ঠিকই আছে, কিন্তু টেবলটা এটা থেকে এটা আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে স্প্লিট টেবল। অথবা এখানে সিলেক্ট, এই রোটা সিলেক্ট করেও আমরা স্প্লিট করতে পারি, স্প্লিট টেবল, ঠিক আছে। স্প্লিট টেবল যদি করি তাহলে আমাদের পুরো টেবল থেকে এটা আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের টেবল নিয়ে মোটামুটি বেশ কিছু আমরা অপশন দেখলাম। তারপরে আমরা এখানে একটা অপশন আছে কনভার্ট টেক্সট টু টেবল, সেটা আমরা দেখবো, কনভার্ট টেক্সট টু টেবল। তারপরে শর্ট এবং ফর্মুলা, আমরা ফর্মুলাটাও দেখবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। ফর্মুলাতে আমাদের অনেকটা এই মাইক্রোসফট এক্সেলে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, এখানে কিন্তু কিছু বিষয় আছে, এগুলো আমরা দেখবো আগামী ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।